রূপা, আমার ঘড়িটা দিতে পারবো একটু? ঘড়িটা, ঘড়ি ঘড়ি শুরু করতে পারলাম না। এগুলো সেট করতে আধা ঘন্টা লাগে। একটা রুম আমি ফ্রি পাইলাম না জীবনে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এইচএসসি আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি সম্পর্কিত তৃতীয় অধ্যায়ে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে প্রথমে তথ্যীয় কিছু বিষয়ের উপর এমসিকিউ আলোচনা করব, তারপর কোডের উপর বিভিন্ন কোড সম্পর্কিত এবং অঙ্ক সম্পর্কিত বিস্তারিত তথ্য আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখি, তথ্যীয় আলোচনা। কম্পিউটারের অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা ব্যবহার করা হয় তার নাম কি? বাইনারি সংখ্যা। আজকে প্রায় 110টার অধিক এমসিকিউ প্রশ্ন আলোচনা করব, সময় লাগবে অনেক, সেই জন্য আমি খালি প্রশ্ন বলবো আর উত্তর বলবো। সব অপশনগুলি বললে সময় লাগবে, সেই জন্য শুধু প্রশ্ন বলবো আর উত্তর বলবো, যাতে আমরা কম সময়ের মধ্যে সেভ করতে পারি। অর্থাৎ কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। কম্পিউটারের ডিজিটাল ডিভাইস বাইনারি মোডে কাজ করে। পরের প্রশ্ন লক্ষ্য করি, কত সালে এই 27টি গ্রিক অ্যালফাবেট নিয়ে 10 ভিত্তিক সংখ্যা চালু হয়েছিল? খ্রিস্টপূর্ব 400 সালে। খ্রিস্টপূর্ব 400 সালে এই 27টি গ্রিক বর্ণমালা ব্যবহার করে 10 ভিত্তিক সংখ্যার প্রচলন হয়েছিল গ্রিসে। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যতীত অন্যগুলি পজিশনাল সংখ্যা? মানে নিম্নের কোনটি পজিশনাল সংখ্যা না সেটা বোঝাতে চাচ্ছে। এটা রোমান সংখ্যা। রোমান সংখ্যাটা নন পজিশনাল, বাট অন্যগুলি পজিশনাল। যেমন নন পজিশনাল সংখ্যা বলতে কি বুঝি? লক্ষ্য করি, যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য তার অবস্থানের গণনার ক্ষেত্রে তার অবস্থানের উপর মান নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা বলে। যেমন রোমান সংখ্যা পদ্ধতি, ট্যালির সংখ্যা পদ্ধতি, এগুলো হচ্ছে এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, যে রোমান, ট্যালি এগুলি। এবার পজিশনাল সংখ্যা কাকে বলে সেটাও একটু জেনে রাখি। যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন দশমিক, অক্টাল, এগুলি সব হেক্সাডেসিমাল, এগুলি সব পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমি যদি একটা উদাহরণ দিই, 5768, এটা পজিশনাল। কেন পজিশনাল? 5টা এখানে আছে হাজারের স্থানে, একক, দশক, শতক, হাজার। 5টা যদি আমি একটু চেঞ্জ করে দিই, শেষে নিলাম, এখন কিন্তু 5 এককের ঘরে। তাহলে কোনো সংখ্যা মান নির্ভর করে কোন জায়গায় আছে তার উপরে, পজিশনের উপরে, সেজন্য বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি এগুলিকে। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর আরবি ভাষায় বই রচনা করেন? আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি একজন আরবীয় গণিতবিদ। তিনি 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেন এই দশমিক সংখ্যা ব্যবহার করে। পরের প্রশ্ন, কিসের সাহায্যে প্রাচীনকালে মানুষ সংখ্যা গণনা করত? হাতের আঙুলের সাহায্যে। এবং হাতের আঙুলের সাহায্যে অনুমান করা হয় যে কোনো কোনো বইতে বিশেষ করে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ধারণাটা এসেছে 2 হাতের 10টি আঙুল থেকে। যেমন এই একটি আঙুল দ্বারা 1 এবং এই 5 10টি আঙুল দ্বারা 10 বোঝায়, তাই 10 ভিত্তিক সংখ্যা হাতের আঙুল থেকে এসেছে। পরবর্তী প্রশ্ন, দশমিক সংখ্যা পদ্ধতির মোট অঙ্ক কয়টি? 10টি। এটা তো সহজ, 0 থেকে 9। 0 থেকে 9। কিছু কিছু প্রশ্ন সহজ, দ্রুত বলবো, যেগুলি অঙ্ক সেগুলি বেশি সময় দিব। নিচের কোনটি এমএসডি? এমএসডি পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে শেষেরটি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, খেয়াল রাখবো কিন্তু এখানে আছে ডিকোডেড, এখানেও ডিজিট আছে কিন্তু সিস্টেম আছে এখানে।
সিগনিফিকেন্ট ডিজিট। এইখানে এই একটা সংখ্যা দশমিক সংখ্যা, এর সর্ববামের এই প্রতীককে বলা হয় এমএসডি, মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। সর্বডানেরটাকে বলা হয় এলএসডি, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, এই যে এলএসডি কোনটি? এলএসডি পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এই যে আমি একটা উদাহরণ দিলাম, এই উদাহরণের সর্বডানের প্রতীক হচ্ছে এলএসডি আর বামেরটা হচ্ছে এমএসডি। আর বি হচ্ছে বাইনারিতে, এমএসবি এলএসবি এটা বাইনারিতে, আর বাইনারি বাদে অন্য ক্ষেত্রে ডি হবে, ডি। নিচের কোনটি বাইনারি সংখ্যা? সবগুলোই 0 1, কিন্তু বেস দেখে বুঝতে হবে এটা বাইনারি, কারণ এটার বেস 2, দুই ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা বলে। বাইনারি সংখ্যা কাকে বলে একটু জেনে নিই, দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য দুইটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা বলে। কম্পিউটারের প্রোগ্রাম রচনা ও মেমরি গণনার ক্ষেত্রে এই বাইনারি সংখ্যা ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যার প্রতীকগুলো হচ্ছে 0 এবং 1। 0 এবং 1 এই দুটি হচ্ছে বাইনারি সংখ্যার প্রতীক, 0 আর 1। বাইনারি সম্পর্কে আরো কিছু তথ্য ভালো করে লক্ষ্য করি। বাইনারি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ বিনি থেকে। বাই শব্দের অর্থ দুই, যেমন বাইসাইকেল, দুই ভিত্তিক দুই চাকার যানবাহনকে বলা হয় বাইসাইকেল, তাই না? দুই ভিত্তিক সংখ্যা বলা হয় বাইনারি সংখ্যাকে, এবং বাইনারি সংখ্যা পদ্ধতিকে সরলতম পদ্ধতি বলা হয়। আবার ডিজিটাল বা ইলেকট্রনিক যন্ত্রাংশ বাইনারি মোডে কাজ করে, ডিজিটাল ডিভাইস সমূহ বাইনারি মোডে কাজ করে। বাইনারি সংখ্যার দুইটা প্রতীক 0 এবং 1 দ্বারা যথাক্রমে 1 দ্বারা বোঝায় বিদ্যুৎ আছে, 0 দ্বারা বোঝায় বিদ্যুৎ নাই। 1 দ্বারা বোঝায় সুইচ অন, 0 দ্বারা বোঝায় সুইচ অফ। 1 দ্বারা বোঝায় হাই ভোল্টেজ, 0 দ্বারা বোঝায় লো ভোল্টেজ। যে ভোল্টেজের ব্যাপারটা আমরা এবার একটু দেখব চিত্র সহ। যাই হোক, এখানে আরেকটা প্রশ্ন দেখে নিই, তারপর পরে আমি ভোল্টেজ আলোচনা করব। এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি? এখানে এ আছে, কিন্তু এ থাকলে হেক্সাডেসিমাল হবে। এ থেকে এ পর্যন্ত এগুলো হেক্সাডেসিমাল সংখ্যা, তাই হেক্সাডেসিমাল উত্তর। পরের প্রশ্ন, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবার আমি জানবো। আমি এমসিকিউ এর সাথে সাথে সংখ্যাগুলো বলে দিব, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 16টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা বলে। হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 এবং এ বি সি ডি ই এফ, এবং হেক্সাডেসিমাল সংখ্যার সর্ববৃহৎ প্রতীক হচ্ছে এফ, আর হেক্সাডেসিমাল সংখ্যার বেজ হচ্ছে 16। হেক্সাডেসিমাল সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখতে পারি, বেজ 16 দিয়ে। আমি যদি ডান দিকে একটু উদাহরণ দিই, 0 থেকে 15 পর্যন্ত এগুলো দশমিক সংখ্যা, আর এখানে লক্ষ্য করে দেখতে পাই 0 থেকে 9 পর্যন্ত সমান সমান। কিন্তু এই যে নিচে এ থেকে এ পর্যন্ত, এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15, এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। হেক্সাডেসিমাল সংখ্যা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হেক্সাডেসিমাল শব্দটি গ্রিক শব্দ হেক্সা এবং ল্যাটিন শব্দ ডেসিমেল থেকে উৎপত্তি হয়েছে। হেক্সা শব্দের অর্থ 6, ডেসিমেল শব্দের অর্থ 10। হেক্সা আর ডেসিমেল 6 আর 10 একসাথে 16 ভিত্তিক সংখ্যা বলা হয়। তাই হেক্সাডেসিমাল সংখ্যার মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত। কম্পিউটার মেমোরির অ্যাড্রেস গণনার জন্য কালার কোড ব্যবহারের ক্ষেত্রে এই হেক্সাডেসিমাল সংখ্যা ব্যবহার করা হয়। যেমন হেক্সা কালার আমরা ব্যবহার করে থাকি, হেক্সা কালার আছে। হেক্সাডেসিমাল সংখ্যার পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে f, বৃহত্তম প্রতীক। এবং কোন সংখ্যা পদ্ধতিতে সাধারণ কাজে ব্যবহার করা হয়? দশমিক সংখ্যা পদ্ধতিতে। দশমিক সংখ্যা পদ্ধতি সাধারণ গণিতে ব্যবহার করা হয় 0 থেকে 9 পর্যন্ত। এগুলি ব্যবহার করে আমরা মেট্রিক পর্যন্ত অঙ্ক করে থাকি, সাধারণ গণিত, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি কারণ আমি 110টা প্রশ্ন আলোচনা করব, আর পরের প্রশ্নগুলির সময় বেশি লাগবে কারণ এগুলি অঙ্ক, এগুলি তো তত্ত্বীয় বিষয়। দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে সেটা একটু জেনে রাখি। যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য 10টি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত। দশমিক সংখ্যার বেজ হচ্ছে 10, এবং দশমিক সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখব। যে কোনো সংখ্যা লিখে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা ব্র্যাকেটের মধ্যে লিখে 10 দিলে, বেজ 10 দিলে সেটি দশমিক সংখ্যা হবে। এবং দশমিক সংখ্যা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দশমিক সংখ্যা ইংরেজি হচ্ছে ডেসিমেল। দশমিকের ইংরেজি ডেসিমেল, ল্যাটিন শব্দ ডেসিম থেকে উৎপত্তি হয়েছে ডেসিমেল শব্দটি। এবং ডেসি শব্দের অর্থ 10। প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা চালু হয়েছিল বলে একে হিন্দু ভারতীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। ভারতীয় উপমহাদেশে এবং আরবীয়দের মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতি প্রচলন ছিল। বিখ্যাত আরবীয় গণিতবিদ আল খোয়ারিজমি এই দশমিক সংখ্যার উপর 8ম শতকে একটি গ্রন্থ রচনা করেছিলেন। এই বিষয়গুলি আমরা মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন, 67 সংখ্যাটি অক্টাল এবং 6 অক্টাল, এই দুটার যোগফল কত? তো যোগফলটা একটা কাজ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারি। ক্যালকুলেটর নিয়ে আসলাম,
তো ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে অক্টাল যোগ করা যায় ভালো করে লক্ষ্য করি। এই যে 1 এর বাম পাশে কিন্তু মোড আছে, মোডে দুইবার প্রেস করে 3 এ প্রেস করব এই ধরনের ক্যালকুলেটরে, তাহলে ডি উঠবে, এই যে ডি ডি। এবার আমরা অক্টাল মোডে নেওয়ার জন্য এই যে লগের ডান পাশে ইন আছে, ইনের উপরে অক্টাল লেখা আছে, এখানে প্রেস করলে ও আসলো, ও লেখা মানে কি ওর অক্টাল আছে। এবার আমরা তুলবো, প্রথমে 67 তুললাম, তারপর প্লাস দিলাম, এরপরে এই 6 এই 6 তুলবো, সমান দিব, সমান দিলে কত হচ্ছে 75। তো 75 আছে, তো এই যে গ নাম্বার উত্তর, 75 সংখ্যাটি গ নাম্বার উত্তর। ক্যালকুলেটর এইভাবে আমরা চেঞ্জ করে করতে পারি। ক্যালকুলেটরের আরো ব্যবহার আমি পরবর্তীতে দেখাবো, আজকে অনেক কিছু আলোচনা করব, সেজন্য দ্রুত বলছি। ডিজিটাল সার্কিটে বোঝানোর জন্য সবচেয়ে উপযোগী পদ্ধতি হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা ডিজিটাল সার্কিটে ব্যবহার করা হয়। বাইনারি মোডে ডিজিটাল সার্কিট কাজ করে, বিদ্যুৎ আছে না নাই তার উপর ভিত্তি করে। সংখ্যা পদ্ধতিতে স্থানীয় মান অবস্থানের উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে, পজিশনাল আর নন পজিশনাল, দুই ভাগে। অবস্থানের উপর সংখ্যা পদ্ধতি দুই প্রকার, দুই ভাগে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কি বলা হয়? দশমিক সংখ্যা পদ্ধতি। সহজ হলে এই প্রশ্ন অনেক সময় আসে, সহজ হলে দুই একটা আসে, সেজন্য সহজগুলো আমি দিয়েছি। কঠিনগুলো আলোচনা করলাম, সহজগুলো বললাম না, তখন সহজ আসলে শিক্ষার্থীরা পারবে না, সেজন্য সহজ প্রশ্ন কিছু আলোচনা করেছি, আবার কঠিনও আলোচনা করেছি। সবচেয়ে সহজতম সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতিকে সরলতম এবং সহজবোধ্য সংখ্যা পদ্ধতি বলা হয়। 0 আর 1 মনে রাখা খুব সহজ, দুইটা প্রতীক। পরের প্রশ্ন, নিচের কোনটি বাই শব্দের অর্থ? দুই। বাই শব্দের অর্থ দুই। বাই মানে দুই, বাইসাইকেল, দুই চাকার গাড়ি, তাই না? ঠিক বলেছ। কোনটি বাইনারি পদ্ধতিতে বিটের সংখ্যা নির্দেশ করে? 1, 0 এবং 1 এগুলো হচ্ছে বিট। 0 একটা বিট, 1 একটা বিট, বাট এগুলো কিন্তু বিট না, এগুলি অক্টাল হেক্সাডেসিমেল ডেসিমেলের প্রতীক, বাট 0 আর 1 হচ্ছে বাইনারি প্রতীক, যেগুলো বিট মানে বাইনারি ডিজিট। পরের প্রশ্ন লক্ষ্য করি, কম্পিউটার ইলেকট্রনিক সার্কিটে কোনটির সমতুল্য ধরা হয় যখন বাইনারি ডিজিট 1 হয়? 1 কোনটির সমতুল্য? 5 ভোল্ট। এই যে 5 ভোল্ট, 5 ভোল্ট 1। এই 5 ভোল্ট 1 কিভাবে সেটা আমি একদম ব্যাখ্যা দিব চিত্রের মাধ্যমে। লক্ষ্য করি, মনে করি এই যে একটা ডিজিটাল 0 এবং 1 এবং 0 বোঝানোর জন্য আমি এখানে ভোল্টেজের একটা গ্রাফ চিত্র উপস্থাপন করেছি। এই সর্বোচ্চ এখানে 5 ভোল্ট, নিচে 0 থেকে 5 ভোল্টের অবস্থান। এখন এই যে 2 ভোল্ট থেকে +2 থেকে +5 পর্যন্ত এর মধ্যে অংশকে 1 ধরা হয়। +2 থেকে +5 পর্যন্ত এটুকু 1 ধরা হয়, 1 সমান 1, মানে এই 1 হাই ভোল্টেজ বোঝায়। আবার 0 থেকে 8 পর্যন্ত, 0 থেকে 8 না, 0 থেকে 0.8 পর্যন্ত এই অংশটুকুকে বলা হয় 0, মানে লো ভোল্টেজ, বিদ্যুৎ একেবারে নাই। আর মাঝখানের এই যে 0.8 থেকে 2 পর্যন্ত এই অংশটুকু অসংজ্ঞায়িত, কারণ এইটুকু আমাদের এই ডিজিটাল সার্কিটে ব্যবহার হয় না, তাই এইটুকু অসংজ্ঞায়িত। তিনটা ধাপ মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন লক্ষ্য করি, এই যে ওর উপর ভিত্তি করে এসেছে, ডিজিটাল ইলেকট্রনিক কোন ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয়? এই যে 0.8 থেকে +2 পর্যন্ত, এটা ডিজিটাল সার্কিটে ব্যবহার হয় না, সেজন্য সংজ্ঞায়িত নয়, অসংজ্ঞায়িত বলা হয়। পরের প্রশ্ন, নিচের কোনটি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি? হেক্সাডেসিমেলের ভিত্তি 16। সহজ প্রশ্ন, 16 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমেল বলা হয়। প্রতিটি ডিজিটকে বাইনারি পদ্ধতিতে কি বলা হয়? বিট বলা হয়। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীক বিট মানে বাইনারি ডিজিট। বাইনারি সংখ্যার প্রত্যেকটা প্রতীককে বিট বলা হয়। বাইনারি বাদে অন্যগুলিকে বলা হয় ডিজিট, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, এগুলো ডিজিট বলে, আর বাইনারিকে বিট বলে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন ব্যবহার করা হয়? 16টি। এই যে আমি দেখাই দিলাম 0 থেকে 9 পর্যন্ত, আর A B C D E F, এই 16টি প্রতীক হেক্সাডেসিমেল সংখ্যা। বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ কত? 2। সহজ প্রশ্ন, সেজন্য দ্রুত বললাম, বাইনারির বেজ 2। পরের প্রশ্নে যাই, অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ কত? 8। যেগুলো সহজ সেগুলো আমি দ্রুত বলছি। অক্টালের বেজ 8, বাইনারির বেজ 2, দশমিকের বেজ 10, হেক্সাডেসিমেলের বেজ 16। অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি? এবার আমরা এই সংজ্ঞাটা দিব। অক্টাল সংখ্যার সংজ্ঞা এখন দিতে পারি নাই। যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8। এই সংখ্যা পদ্ধতির মৌলিক প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 7। 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক অক্টাল সংখ্যার প্রতীক। এর মধ্যে 8 কিন্তু নাই, বাট ভিত্তি কিন্তু 8, বিষয়টি খেয়াল রাখবো। অক্টাল সংখ্যার উদাহরণ আমরা এইভাবে লিখবো, এই ব্র্যাকেটের মধ্যে অবশ্যই 0 থেকে 7 পর্যন্ত হবে, বেজ 8 দিব। এই যেমন ডান দিকে নিচে আমি হলুদ কালার দিয়ে রেখেছি,
2 8 9 4, এটা কিন্তু অক্টাল না, সেজন্য মাঝখানে আবার কাটা দিয়ে রেখেছি। কেন অক্টাল না? 8 9 এগুলি অক্টালের মধ্যে নাই। তাহলে অক্টাল হতে হলে এই মাঝখানে ব্র্যাকেটের মধ্যে 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে সংখ্যা হতে হবে। অক্টাল সংখ্যা সম্পর্কে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অক্টাল শব্দটি ল্যাটিন শব্দ অক্টা থেকে এসেছে। অক্টা শব্দের অর্থ 8। সুইডেনের রাজা সপ্তম চার্লস অক্টাল সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। আধুনিক কম্পিউটারের প্রাথমিক অবস্থায় ইউনিক্স অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজের মতো, তো ওইখানে প্রথমে অক্টাল সংখ্যা ব্যবহার করা হতো। অক্টাল সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় প্রতীক 7। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। A6B, এ আছে বি আছে, তাহলে নিশ্চয়ই হেক্সাডেসিমাল। এ থেকে এফ পর্যন্ত থাকলে নিশ্চয়ই হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল সংখ্যা। পরের প্রশ্ন, ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? এটা কিন্তু হেক্সাডেসিমাল না, ডেসিমেল। ডেসিমেলের বাংলা দশমিক। দশমিক সংখ্যার ভিত্তি 10, সহজ। দশমিক সংখ্যার ভিত্তি 10, সহজ প্রশ্ন দিয়ে একটা বলেছি। অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যাটি কত? এই অঙ্কটা আমরা অক্টাল মোডে করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। ক্যালকুলেটর প্রথমে মোড চেঞ্জ করব। এই কিছুক্ষণ আগে কিভাবে মোড চেঞ্জ করতে হবে দেখিয়ে দিয়েছি ক্যালকুলেটরে। ক্যালকুলেটর অন করে, অনের বাম পাশে মোড আছে, মোডে দুইবার প্রেস করে, যদি আমাদের ক্যালকুলেটর আমি যেভাবে দেখাচ্ছি ওরকম যদি হয়, আরেকটা আছে ইএস প্লাস বা ইএস ক্যালকুলেটর, সেটা আবার একবার মোড 4, আর এমএস হলে দুইবার মোড, একবার 3। তো মোড চেঞ্জ হবে, ডেসিমেল মোডে থাকবে। ডেসিমেল মোডে থাকা অবস্থায় আমরা ইনে চাপ দিব অক্টালে। অক্টালে প্রেস করলে দেখো ও মোডে আসবে, অক্টাল মোডে। তখন কি করবো? 177 তুলবো, অক্টাল মোডে আসার পর ক্যালকুলেটরে 177 তুলবো, তার সাথে 1 যোগ করবো, যোগ করে 200 হবে। 200 হবে, দেখবে তোমরা অক্টাল মোডে যে যোগ করবো। ক্যালকুলেটর যদি ব্যবহার না জানো, যে জানে তার কাছ থেকে একটু জেনে নিতে হবে, না হলে আমি কিছুক্ষণ পরে ক্যালকুলেটরের ব্যবহার দেখাবো এই আজকের ক্লাসে, তখন তুমি দেখবে। চিত্রের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে ধারাটির চিহ্নে কোন সংখ্যাটি বলবে? এই ধারার এই হট চিহ্নতে কি বলবে? এখানে 8 9 10 এক এক করে বাড়ছে, তাহলে এফ এর সাথে 1 যোগ করব। হেক্সাডেসিমাল মোডে যে ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব, লগের বাম পাশে বাইনারি বাম পাশে হেক্সা মোড আছে, সেখানে প্রেস করে হেক্সা মোডে নিব, নিয়ে এফ তুলবো, তার সাথে 1 যোগ করব, যোগ করে 10 হবে। এফ এর সাথে 1 যোগ করে 10 হয় হেক্সাডেসিমাল সংখ্যা। তোমরা দেখবে ক্যালকুলেটরে এই সমস্ত এইগুলো ক্যালকুলেটরে করব, তাহলে আমাদের সময় সেভ হবে, ভুল কম হবে। ক্যালকুলেটরের ব্যবহারটাও জানতে হবে। বারবার বলছি আমি, আমার এই চ্যানেলেও কিন্তু অনেক ক্যালকুলেটরের ব্যবহার নিয়ে অঙ্ক আছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। মেমোরি পরিসরের ক্ষুদ্রতম একক হচ্ছে, এখানে যেগুলি আছে তার মধ্যে বাইট ছোট। বাইট 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট। এগুলো মনে রাখবো। পরের প্রশ্ন, 10 16 ভিত্তিক সংখ্যার পূর্বের মান কত? এখান থেকে 1 বিয়োগ করব। ক্যালকুলেটর করলে সবচেয়ে ভালো। ক্যালকুলেটরকে প্রথমে হেক্সা মোডে নিব, হেক্সাডেসিমাল মোডে নিব, চেঞ্জ করে হেক্সাডেসিমাল মোডে নেওয়ার পরে এই 10 তুলব, -1 করব। 10 থেকে -1 করলে আমাদের হবে সম্ভবত এফ হবে। 10 থেকে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমাল মোডে যে ক্যালকুলেটরে করব, তাহলে ভুল কম হবে, দ্রুত হবে, সময় সেভ হবে। আজকে 110টা প্রশ্ন আলোচনা করব, অনেক সময় লাগবে। 2 সংখ্যাটি কোন সংখ্যার ভিত্তি? এই বাইনারি। এটা সহজ প্রশ্ন, বেশিক্ষণ সময় দিব না। ষোড়শ সংখ্যা পদ্ধতি ই এর দশমিক মান কত? ই এর দশমিক মান 14। ই এর দশমিক মান 14, তাই না? কোন বর্ণ দ্বারা দশমিক মান 13 কে ষোড়শ সংখ্যা পদ্ধতিতে কি বলে? দশমিক সংখ্যা 13, এর হেক্সাডেসিমাল মান হচ্ছে ডি। ডি এর মান 13। শূন্য থেকে 1 অঙ্ক দুটিকে কি বলা হয়? বিট বলা হয়। 0 আর 1 কে বিট বলা হয়। সহজ প্রশ্ন, দ্রুত বলছি সময় সেভ করার জন্য। বাইনারি সংখ্যার বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। বিটের পূর্ণরূপ বাইনারি ডিজিট। সহজ প্রশ্ন, দ্রুত বলছি, কিন্তু বারবার বলছি আমি, যেখানে সময় দেওয়ার দরকার সেখানে ঠিকই দিব, কারণ আমরা যখন অঙ্ক আলোচনা করবো কিছুক্ষণ পরে তখন অনেক সময় লাগবে, সেজন্য এগুলো দ্রুত বলছি। মায়ান সংখ্যা পদ্ধতিতে কয় ভিত্তিক সংখ্যা ব্যবহার করা হতো? 20 ভিত্তিক। মায়ান সংখ্যা পদ্ধতিতে 20 ভিত্তিক সংখ্যা ব্যবহার হতো। আচ্ছা, আমরা একটু দেখি মায়ান সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝি। এই যে মায়ান সংখ্যা পদ্ধতি, মায়া সভ্যতার যুগে এক সময় মায়ান সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। মায়া সভ্যতার যুগে তো মায়া সংখ্যা পদ্ধতিতে 20 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল। আচ্ছা, আমি এটা স্কিপ পরেরটায় যাচ্ছি, যে এইখানে দেখাচ্ছি, এইখানে বড় করে এই যে মায়ান সংখ্যা পদ্ধতি আমি কিন্তু উপস্থাপন করলাম। 0 থেকে 19 পর্যন্ত এই 20টা প্রতীক, এই যে মায়ান সংখ্যা পদ্ধতির প্রতীক। 0 এই ধরনের প্রতীক, 0 এই ধরনের, 1 একটা ফোঁটা, 2 দুইটা ফোঁটা, 3 তিনটা ফোঁটা, 4 চারটা ফোঁটা, 5 আবার একটা দাগ। আবার দাগ মানে কি? 5 আর এই একটা ফোঁটায় 6, 5 এর সাথে দুইটা ফোঁটায় 7, 5 এর সাথে তিনটা ফোঁটায় কি 8, 5 এর সাথে চারটা ফোঁটায় 9,
9 এর পরে 10 মানে কি দুইটা দাগ, এরকম করে এই যে তিনটা দাগ, 3 5 15 আর 4টা 15 আর 4 19, তাহলে 0 থেকে 19 পর্যন্ত এই 20 ভিত্তিক সংখ্যার প্রচলন ছিল এবং প্রতি 5 5 করে বৃদ্ধি পাচ্ছে, তাই 5 ভিত্তিক এবং 20 ভিত্তিক সংখ্যা বলা হয়। মায়ান সংখ্যা পদ্ধতি মায়া সভ্যতার যুগে ছিল, ব্যবহার হতো। যাই পরের অঙ্কে যাই। 111 পরের সংখ্যাটি বাইনারিতে কত হবে? এটাও আমরা ক্যালকুলেটরে করব, তাহলে ভুল কম হবে। কিভাবে করব? ক্যালকুলেটর মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, মোড চেঞ্জ করে বাইনারি মোডে নিব, দিয়ে 111 তুলবো, তার সাথে 1 যোগ করব, সমান দিলে 1000 হবে। ক্যালকুলেটরে করব 1000 হবে এর পরের সংখ্যাটি, বাইনারি মোডে যোগ করব। আর যদি বাইনারিতে যোগ করতে চাই খাতায়, তাহলে এটার সাথে 1 যোগ করব, 1 আর 1 যোগ করলে 10 10 এর 0 হাতে থাকে, এইভাবে যোগ করব। বাইনারি যোগ তো আমরা পারি। অক্টাল পদ্ধতিতে 777 এর পরের সংখ্যাটি কত? এটা অক্টাল মোডে, যে ক্যালকুলেটরকে অক্টাল মোডে নিয়ে এটার সাথে 1 যোগ করব, যোগ করলে হবে সম্ভবত 1000 হবে। অক্টাল মোডে যে ক্যালকুলেটর ব্যবহার করব। আবার এটা ম্যানুয়ালিও করা যায়, কিন্তু অক্টালে এই বাইনারি যোগের মতো আমরা যদি এই ক্যালকুলেটর ব্যবহার করে এখানেও যোগ করি তাহলে আমাদের সুবিধা হবে, সময় সেভ হবে। পরের প্রশ্ন, f এর পরের সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে কত হবে? f এর পরের সংখ্যাটি হচ্ছে 10 হেক্সাডেসিমেলে, তার অক্টাল কত? এটাও আমরা ক্যালকুলেটরে করব। কিভাবে? ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে হেক্সাডেসিমেল মোডে নিব, নেওয়ার পরে f তুলব, তুলে সমান দিয়ে অক্টালে প্রেস করব। অক্টাল আছে কিন্তু ক্যালকুলেটরে। আবারও বলি, ক্যালকুলেটরের মোড চেঞ্জ করে প্রথমে আমরা হেক্সা মোডে নিব, নেওয়ার পরে f তুলব, তোলার পরে সমান দিয়ে অক্টাল যেখানে আছে এটা প্রেস করব, তাহলে আমরা পাবো 20। হেক্সাডেসিমেলে 10 আর অক্টালে 20 হবে। তোমরা দেখবে 3 টেপের পরের সংখ্যাটি হেক্সাডেসিমেলে কত হবে? 3 টেপ তো হেক্সাডেসিমেল সংখ্যা, তাহলে এখানেও আমরা ক্যালকুলেটরকে হেক্সা মোডে নিব, নেওয়ার পরে 3 টায় তুলব, তার সাথে 1 যোগ করব, 1000 হবে। 1000 হবে। পরের সংখ্যাটি 3 টাইপের সাথে 1 বিয়োগ করলে হেক্সাডেসিমেলে কত হবে? এখানে 1 বিয়োগ করব, ক্যালকুলেটরের ব্যবহার করে করব। ক্যালকুলেটরে হেক্সা মোডে যাব, যে 3টা f তুলব, সেখান থেকে 1 মাইনাস করব, মাইনাস করলে এই যে f e হবে শেষের সংখ্যাটি। এখান থেকেও মাইনাস করতে পারি। f এর মান 15, 15 থেকে 1 বাদ দিলে 14 হয়, 14 এর মান e, আর বাকি দুইটা f থেকে যাবে। এভাবেও করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে করব। ক্যালকুলেটর কিন্তু খুব গুরুত্ব এই অঙ্ক করার ক্ষেত্রে, বিষয়টি খেয়াল রাখবো। কোন পদ্ধতিতে কম্পিউটার বিয়োগের কাজ সম্পন্ন করে? পরিপূরক পদ্ধতিতে। দুই পরিপূরক পদ্ধতিতে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা যায়। করা যায় না? হ্যাঁ যায় তো। সহজ প্রশ্ন, দ্রুত বলছে। নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন পজিশনাল? ট্যালি, রোমান, এগুলো নন পজিশনাল, বাট এগুলি পজিশনাল। পজিশনাল নন পজিশনাল কাকে বলে কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এই সংখ্যাটির একের পরিপূরক মান কত? এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিলে হবে কি হবে? একের পরিবর্তে এই যে এইটা উত্তর হবে। কেন হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একের পরিবর্তে 0, 0 পরিবর্তে 1, একের পরিবর্তে 0, একের পরিবর্তে 0, আর 3টা 0 পরিবর্তে 3টা 1, অর্থাৎ এটাকে উল্টিয়ে নিব। 1 থাকলে 0, 0 থাকলে 1, যেটা হবে সেটাকে বলা হয় একের পরিপূরক বাইনারি মান। জাস্ট উল্টিয়ে লিখব। এর সাথে 1 যোগ করলে 2 এর পরিপূরক পাবো। তো এই সংখ্যার সাথে যদি 1 যোগ করি, লাস্টে দুটো 1 হবে। 4টা 1, 2টা 0, ডাবল 1, এটা 2 এর পরিপূরক। কিন্তু 2 এর পরিপূরক করতে হলে এটাকে উল্টায় যেটা পেলাম এর সাথে 1 যোগ করব। 2 এর পরিপূরক তো আমরা পারি। না পারলে এই যে আমি এখানে দেখাই দিলাম, এই সংখ্যাটা উপরে লিখেছি। 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, এর সাথে 1 যোগ করলে পাবো 3টা 1, 2টা 0, 1 1, এটা 2 এর পরিপূরক মান। এর সাথে 1 যোগ হবে। পরের সংখ্যাটাই বলছে, এই যে ওই সংখ্যাটা 2 এর পরিপূরক মান কত, ওটার সাথে 1 যোগ করলে আমরা এটা পাবো। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ, 1 যোগ করলে 0 ছিল লাস্টে, সাথে 1 যোগ করলে 1 হবে, এটা হবে। 2 এর পরিপূরক নিয়ে এই চ্যানেলে আমার অনেক ক্লাস আছে, যেকোনো একটা দেখলেই হবে। দেখো প্লেলিস্টে আছে আলাদা 2 এর পরিপূরক মান নির্ণয়। আমি তো কয়েক হাজার ক্লাস নিয়েছি, তোমরা দেখবে আমার এই চ্যানেলে প্রায় 1000 এর উপরে শুধু আইসিটি ক্লাস আছে। তারপরে 2 এর পরিপূরক আছে। বি আছে, তাহলে সংখ্যাটি অবশ্যই হেক্সাডেসিমেল। বি থাকলে হেক্সাডেসিমেল, এ বি সি ডি ই এফ এগুলো থাকলে হেক্সাডেসিমেল, সহজ। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে রূপান্তর করে থাকে কি বলে? আলফা নিউমেরিক ক্যারেক্টার মানে কি? অ্যানালগকে ডিজিটাল করে এনকোডার। মানুষের বোধগম্য অ্যানালগ ডেটাকে ডিজিটাল ডেটা কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে এনকোডার বলে থাকে। 1 8 f এর ধারাটি পরের সংখ্যা কত? এখানে কত করে বৃদ্ধি পাচ্ছে দেখতে হবে। 1 এর সাথে 7 যোগ করে 8, 8 এর সাথে 7 যোগ করে 15 এর মান f, 7 7 বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি? এটা আমরা করতে হলে ক্যালকুলেটরকে মোড চেঞ্জ করে হেক্সা মোডে নিব।
হেক্সাডেসিমাল মোডে নেওয়ার পরে f তুলবো, তার সাথে 7 যোগ করব, f তুলবো, তার সাথে 7 যোগ করব, 16 হবে উত্তর। পরের সংখ্যাটি লক্ষ্য করি, এখানে হেক্সাডেসিমাল সংখ্যাটি ধারাটি পরের সংখ্যাটি কত? প্রথমে ক্যালকুলেটরকে হেক্সাডেসিমাল মোডে নিব, নেওয়ার পরে এই ডি তুলবো, ডি তোলার পরে এই 1 থেকে 4 3 3 বৃদ্ধি পাচ্ছে, 3 3, তাহলে ডি এর সাথে 3 যোগ করে আমরা পাবো 10, ডি এর সাথে 3 যোগ করে 10 পাবো। হেক্সাডেসিমাল মোডে যে ক্যালকুলেটরে করব তাহলে ভুল কম হবে। পরের প্রশ্ন, ভিত্তির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার। অবস্থানের উপর ভিত্তি করে 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। আর ভিত্তির উপর ভিত্তি করে 4 প্রকার, ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, 4 প্রকার। ভিত্তি অনুযায়ী সংখ্যা পদ্ধতি 4 প্রকার। বারবার বলছি, এই সংখ্যাটি শূন্যকে নির্দেশ করে, শূন্য ডান দিকে আছে, সর্বডানের প্রতীককে এলএসবি বলে। যদি বাইনারি হয় তাহলে এলএসবি, এলএসবি এর পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, বিষয়টি মনে রাখবো। পরের প্রশ্ন, ইউনিকোড কত বিটের? ইউনিকোড 16 বিটের। 2 টু দি পাওয়ার 16 সমান 65,536টি প্রতীক প্রকাশ করা যায় ইউনিকোড ব্যবহার করে, 16 বিটের ইউনিকোড। আর অক্টাল হচ্ছে 8 বিটের। আর এই কি জানো এটা, বিসিডি হচ্ছে 4 বিটের, বিষয়গুলি মনে রাখবো। ও অক্টাল 8 বিটের না, অক্টাল তো 3 বিটের। অ্যাস্কি কোড 8 বিটের, অ্যাস্কি কোড 8 বিটের, অক্টাল না, অ্যাস্কি কোড 8 বিটের। অক্টালের বেস 8 কিন্তু অক্টাল 3 বিটের কোড। হেক্সাডেসিমালের বেস 16 কিন্তু হেক্সাডেসিমাল 4 বিটের কোড, বিসিডি 4 বিটের কোড। অ্যাস্কি 8 বিটের, 7 বিটের উভয়ই হতে পারে। ইবিসিডিআইসি 8 বিটের কোড, এগুলো মনে রাখবো। বিসিডি কোড কত বিটের? বিসিডি কোড 4 বিটের, 4 বিটের বিসিডি কোড। 0 থেকে 9 পর্যন্ত 4 বিট করে বাইনারি মানে বসানো বিসিডি কোড বলে। তাহলে 0 বিসিডি কোড 4টে 0। পরের প্রশ্ন, ইবিসিডিআইসি কোড 8 বিটের। ইবিসিডিআইসি পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইনফরমেশন কোড, যেটি 8 বিটের কোড। 4টি জোন বিট, 4টা সংখ্যা বিট, মোট 8 বিটের কোড। অ্যাস্কি কোড কত বিটের? 8 বিটের। অ্যাস্কি কোড 8 বিটের। আবার বিসিডিআইসি কোড 8 বিটের। আর হেক্সাডেসিমাল 4 বিটের, বিসিডি কোড 4 বিটের, ইউনিকোড 16 বিটের। এই 4-5টা মনে রাখার চেষ্টা করব। ওকে, সংখ্যা পদ্ধতির রূপান্তর। এইবার আমরা অঙ্কে আসলাম। দশমিক সংখ্যা থেকে বাইনারি, দশমিক সংখ্যা থেকে অক্টাল, দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমাল। এখন আমি 12টা অঙ্কের, প্রত্যেকটা অঙ্কের 2টা করে নিয়ম এমসিকিউ আমি দিব, একটা পূর্ণ সংখ্যা, একটা ভগ্নাংশ সংখ্যা। আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং লম্বা হবে, কিন্তু উপায় নাই, কারণ এক ক্লাসে আমি সব শেষ করতে চাচ্ছি। সংখ্যা পদ্ধতি বিশেষ করে লজিক গেট নিয়ে আরেকটা ক্লাস আমি নিব, লজিক গেট নিয়ে আলাদা একটা সেপারেট ক্লাস নিব। যাই সমস্যার সমাধান করার চেষ্টা করি। প্রথমে দশমিক থেকে বাইনারি সংক্রান্ত 38, এই যে ডান দিকে এমসিকিউ প্রশ্ন। 38 এর বাইনারি মান কত? তো 38 এর বাইনারি মান 38 কে আমরা ডান বাম দিকে লিখে আমি ভাগ করলাম 2 দিয়ে, ভাগফল 19 ভাগশেষ 0। আবার এটাকে 19 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9 ভাগশেষ 1, 9 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 4 ভাগশেষ 1, 4 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, আর 2 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 ভাগশেষ 0, 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 এখানে 1 বসে যাবে। এগুলো আমরা পারি, সেজন্য দ্রুত বলেছি। আমরা সবাই পারি বাইনারি মান নির্ণয় করতে, কে না পারি। এটার বাইনারি মানে 1 0 0 1 1 0, এটা হবে বাইনারি মান। এখানে 1 0 0, এই যে 114, এই ক নাম্বার সঠিক উত্তর? ক নাম্বার সঠিক উত্তর? এইভাবে অঙ্ক করে করে প্রত্যেকটা ঠিক মারতে হবে, একটু সময় লাগবে, একটু দ্রুত বলবে। এবার এই যে ডান দিকে প্রশ্ন 0.125, এটা পয়েন্ট যুক্ত সংখ্যার বাইনারি মান কত? এইখানে 0.125 এর বাম দিকে একটা লম্বা দাগ দিয়ে 2 দিয়ে গুণ করব। ভগ্নাংশ সংখ্যাকে 2 দিয়ে গুণ হবে, পূর্ণ সংখ্যাকে যেমন 2 দ্বারা ভাগ করেছি, এটা 2 দিয়ে গুণ হবে। এটাকে 2 দিয়ে ভাগ গুণ করলে হবে 0.25, 0.25 ডানে লিখবো, 0 বামে লিখবো। এটাকে 2 দ্বারা গুণ করলে হবে 0.5, 0.5, 0.5 কে আবার 2 দিয়ে গুণ করলে হবে 1, তবে 1.00 লিখতে পারি। এবার বাম দিকে থেকে উত্তর হবে, এই যে বাম দিকের উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এই 0.001, 0.001। কোনটা সঠিক হবে? এই যে খ নাম্বার সঠিক, খ নাম্বার সঠিক হবে, খ নাম্বার। প্রত্যেকটা অঙ্ক করে করে টিক মারতে হবে। দশমিক সংখ্যা এর অক্টাল কত? অক্টালকে 8 দিয়ে ভাগ করব। এটাকে 8 দিয়ে ভাগ করে ভাগফল প্রথমে লিখব, ভাগশেষ শেষে লিখলাম। এটাকে আবার 8 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 5, ভাগশেষ হবে 6। 5 কে 8 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো, আর এই 5 এখানে লিখবো। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 5 6 7, 5 6 7 অক্টাল, 5 6 7। এই যে এটা শেষ, লাস্টেরটা 5 6 7। পরের প্রশ্ন, দশমিক সংখ্যা 0.45 এর অক্টাল মান কত? তো এই আগের মতো করব,
এখানে 4 5 লিখে দিলাম। এখানে আমরা 8 দিয়ে গুণ করব। আগে যেমন বাইনারিতে 2 দিয়ে গুণ করেছি, এখানে 8 দিয়ে গুণ করব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। 8 দিয়ে গুণ করে হবে 3.63 বামে লিখব, 0.6 ডানে লিখব। 0.6 কে আবার 8 দ্বারা গুণ করলে হবে এই 6 48 4.8। 0.8 কে আবার 8 দ্বারা গুণ করব, কিন্তু 0.8 কে পয়েন্টের পরের সংখ্যাকে 8 দ্বারা আবার গুণ করব। গুণ করলে হবে 28 64 6.4। 0.4 কে আবার 8 দ্বারা গুণ করলে হবে 4 32 3.2। তার দরকার নেই, পয়েন্টের পরে এখানে 4 সংখ্যা আছে। এবার উপর থেকে বাম দিক থেকে সাজায় লিখব 0.3463। এই যে এটা হবে উত্তর 0.3463। এই যে প্রথমে আছে কিন্তু 3463, কিন্তু এটা হবে না কারণ এখানে পয়েন্ট নাই, ভুলে আবার ওটা টিক মারতে পারে। তাহলে কোনটা হবে? পয়েন্ট যেটা আছে লাস্টেরটাতে পয়েন্ট আছে কিন্তু খেয়াল রাখতে হবে। ভগ্নাংশ সংখ্যার উত্তর ভগ্নাংশই হবে, পয়েন্টই হবে। পরের প্রশ্ন লক্ষ্য করি, 525 এর হেক্সাডেসিমাল কত? ডান দিকে উত্তর, বাম দিকে অঙ্ক করে দেখাচ্ছি। এই 555 কে এবার 16 দ্বারা ভাগ করব হেক্সাডেসিমালে রূপান্তরের জন্য। 16 দ্বারা ভাগ করলে ভাগফল প্রথমে লিখলাম 32, ভাগ শেষ 13 থাকে, 13 মান ডি, ডি লিখে রাখলাম। ভাগ তো আমরা করতে পারি নিশ্চয়ই। 32 কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2 প্রথমে লিখব, ভাগ শেষ 0 হবে। 2 কে 2 দ্বারা 16 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব, আর এই 2 শেষে লিখব। এবার উত্তর হবে 20d। উত্তর হবে 20d। এই যে 20d, এই যে লাস্টেরটা উত্তর, লাস্টেরটা। এই যে এখানে আমি একটা জিনিস দেখাই দিলাম, এ এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান 13, ই এর মান 14, এফ এর মান 15। এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব অবশ্যই, এ থেকে এ পর্যন্ত। 13 এর মান ডি লিখেছি সেজন্য। পরের প্রশ্ন ডান দিকে আমি উপস্থাপন করেছি, এই যে 0.54 হেক্সাডেসিমাল মান কত? তো বের করতে হবে আমাদের। এখানে 16 দ্বারা গুণ করব, যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা, ওই দাগ দিয়ে আগের মতো। বাম দিকে আমি সমাধান করে দেখাচ্ছি। 16 দ্বারা গুণ করলে হবে 8.4864, একে আবার 16 দ্বারা গুণ করলে হবে 10.24 কে আবার 0.24 কে 16 দ্বারা গুণ করলে হবে এটুকু। পয়েন্টের পরে যেটা সেটাকে 16 দ্বারা গুণ করব, গুণ করলে হবে 3 পয়েন্ট এত। এটাকে আবার 16 দ্বারা গুণ করলে হবে 13.44। পয়েন্টের পরে 4 সংখ্যা আছে সেজন্য 4 বার আমি করেছি, 4 সংখ্যা আছে সেজন্য। এবার উত্তর হবে উপর থেকে নিচের দিকে যদি সাজিয়ে লিখি হবে 8, এর পরিবর্তে 10, 3 তার পরিবর্তে d, তাহলে হবে 8a3d। 8a3d প্রথমেই আছে, প্রথমটা হবে না, হবে কোনটা? শেষেরটা হবে। কেন প্রথমটা হবে না? কারণ প্রথমটা পয়েন্ট নাই, বাট নিচেরটা পয়েন্ট আছে, পয়েন্ট যেটা আছে সেটা হবে। পরের প্রশ্ন, এইবার আমি ওই 3টা পদ্ধতি 6টা আলোচনা করেছি, তাহলে প্রত্যেকটা পদ্ধতি 2টা করি। এখানেও আমি আবার আরেক নিয়মে করব, বাইনারি থেকে দশমিকের রূপান্তর, অক্টাল থেকে দশমিকের রূপান্তর, হেক্সাডেসিমাল থেকে দশমিকের রূপান্তর। এই নিয়মের আবার আমরা আরো 2টা করে করব, তাহলে অঙ্কগুলো রিভিশন হয়ে যাবে আমাদের। দারুণ একটি ক্লাস, যে মিস করবে তার কিন্তু ক্ষতি। ভালো করে লক্ষ্য করি, বাইনারি সংখ্যা এত দশমিক সমতুল্য মান কত? এইটাকে আমরা নিচে আমি গণনা করে দশমিক মান নির্ণয় করে নিব। প্রত্যেকটা প্রতীককে 2 দ্বারা গুণ করব, 1 কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 0 কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1 কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 0 কে 2 দ্বারা গুণ করব, প্লাস এই 1 কে 2 দ্বারা গুণ করব। এবার পাওয়ার লিখব 0 1 2 3 4। এবার সরল করব, এখানে 16, এখানে 0, সরল তো আমরা পারি, এটা 4 0 1, সব যোগ করলে হবে 21 21 21 21 উত্তর। এগুলো আমরা পারি, দ্রুত করেছি। দ্রুত না বললে 110টা প্রশ্ন কেমনে শেষ করব? আমারই তো মাথা ঘুরতেছে কখন শেষ করব। এই সংখ্যাটিকে আমরা দশমিক করব, পয়েন্ট যুক্ত সংখ্যা। এখানেও 2 দ্বারা গুণ করব, পয়েন্টের পরের সংখ্যাকে। 1 কে 2 দ্বারা গুণ করব, প্লাস 0 কে 2 দ্বারা গুণ করব, প্লাস 1 কে 2 দ্বারা গুণ করব, প্লাস 1 কে 2 দ্বারা গুণ করব। এবার যেহেতু পয়েন্ট যুক্ত সংখ্যা, এদিক থেকে এদিকে মাইনাস পাওয়ার হবে 2 এর উপরে, -1 -2 -3 -4। এবার সরল করব, এটাকে সরল করে এটা পাবো, এটাকে সরল করে 0 পাবো, এটাকে পাওয়ার 3 করে এটা করলে আমরা এই 0.125 পাবো, এখানে 0.0625 পাবো। এগুলো অবশ্যই ক্যালকুলেটরে করব পাওয়ার, তোমরা পারবে। ক্যালকুলেটর না পারলে যে পারে তার কাছ থেকে শিখে নিতে হবে, ক্যালকুলেটর পাওয়ার তো পারতেই হবে, তাই না? তো আমরা 6 7 থেকে শিখতেছি। সব যোগ করে এই সংখ্যাটি পাবো 0.6875। খ নাম্বার উত্তর সঠিক। এই একটা অঙ্ক করতে তো 5 মিনিট লাগে, তাও তো আমি দ্রুত বলতেছি। এখন এইটা পয়েন্টের আগেও আছে পরেও আছে, এখানে কি করব? প্রত্যেকটাকে 2 দ্বারা গুণ করব, পয়েন্টের আগে 3টাকে 2 দ্বারা গুণ করব, প্রথমে 2 দ্বারা গুণ করে ব্র্যাকেট দিয়ে রাখবো, পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিব, আবার এই দুটোকে 2 দ্বারা গুণ করব, এই যে 2 দ্বারা গুণ করলাম। এবার পাওয়ার লিখব, বামে লিখব 0 1 2, বাম থেকে ডান থেকে বামে, আর ডান দিকে লিখব -1 -2 পাওয়ারের এই বিশেষের পয়েন্টের পরের অংশ। এবার সরল করব, এখানে 4 হবে, এখানে 0 হবে, এখানে 1 হবে, সবার শেষে যদি আমরা এটা পাওয়ার করি 0.5 হবে, লাস্টে হবে 0.25 হবে। এটা ক্যালকুলেটরে করব কিন্তু পয়েন্ট পাওয়ারগুলি অবশ্যই, ওই যে মাইনাস পাওয়ারগুলি সব যোগ করে আমরা পাবো 5.75।
কোনটা উত্তর? এই যে গ নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্নে যায়। সময় আজান দিচ্ছে কিন্তু করার নাই, কিছু করার নাই, নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি শেষ করে দিয়ে নামাজ পড়বো, এসে আজান দিচ্ছে। যাই হোক, আল্লাহ যেন মাফ করে, ক্লাসটা শুরু করে দিয়েছি তো সেই জন্য কিছু করতে পারলাম না। আচ্ছা একটু এক মিনিট একটু ধৈর্য ধরি, আজানটা শুনি। ওকে, আজান শেষ, আমরা পরের প্রশ্নটা পড়ি। এখানে বলছে 243 অক্টাল সংখ্যা এর দশমিক কত? ওই সেম সিস্টেম, এটাকে 8 দিয়ে গুণ করব, 2 কে 8 দ্বারা গুণ করব, প্লাস 4 কে 8 দ্বারা গুণ করব, প্লাস 3 কে 8 দ্বারা গুণ করব, এবার পাওয়ার লিখব 8 এর উপরে 0 1 2। এবার সরল করব, এটা 128 হবে, এটা 4 32 হবে, এখানে 3 হবে। এগুলো তো আমরা পারি, পাওয়ার ভেঙে যোগ করব, যোগ করলে হবে 163। এই যে 163 প্রথমেই আছে, ক নাম্বার উত্তর? প্রত্যেকটা অঙ্ক করে করে টিক মারতে হচ্ছে, সময় লাগতেছে। পয়েন্ট আছে, তাহলে এখানেও কিন্তু আমরা 8 দ্বারা গুণ করব, এটা কোনটা সঠিক? এই 0.5 পয়েন্ট পরে লিখব, পয়েন্ট এমনি চলে আসবে অটোমেটিক। 5 কে 8 দ্বারা গুণ করব যোগ, 0 কে 8 দ্বারা গুণ করব যোগ, 7 কে 8 দ্বারা গুণ করব, এবার পাওয়ার লিখব এদিক থেকে, যেহেতু পয়েন্ট আছে, -1 -2 -3 বাম থেকে লিখব। এই -1 পাওয়ার করে 5 দিয়ে গুণ করলে এটা পাবো, মাঝখানে এটা 0 পাবো, শেষেটা এটা পাবো। এই ক্যালকুলেটরে করব অবশ্য পাওয়ারগুলো, তাহলে ভুল কম হবে। যোগ করে আমরা এটা পাবো 0.6386। 0.6386 কি আছে নাকি? নাই, 87, সরি 6387। ওই যে লাস্টেরটা আছে লাস্টেরটা। পরের প্রশ্ন, এবিডি হেক্সাডেসিমাল, এটার দশমিক কত? তো এখানে আমরা 16 দিয়ে গুণ হবে, এ কে 16 দ্বারা গুণ করব, বি কে 16 দ্বারা গুণ করব, ডি কে 16 দ্বারা গুণ করব, 16 এর উপর পাওয়ার লিখব 0 1 2। এবার আমরা পাওয়ার ভেঙে এ এর মান 10 দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে পাওয়ার ভেঙে বি এর মান 11 দিয়ে গুণ করলে এটা পাবো, এটাকে পাওয়ার ভেঙে 1 তাকে ডি এর মান 13 দিয়ে গুণ করলে 13 পাবো, সবগুলো যোগ করলে এটা পাবো 27 49। কোনটা খ নাম্বার সঠিক? অনেক দ্রুত বলছি, তার কারণ দ্রুত না বললে শেষ করা যাবে না। 69 নম্বর বলছে এটার দশমিক মান কত? তাহলে এটা পয়েন্ট যুক্ত সংখ্যা, এটাকেও আমরা এই 6 কে 16 দ্বারা গুণ করব, বি কে 16 দ্বারা গুণ করব, এবার পাওয়ার লিখব, যেহেতু পয়েন্ট যুক্ত -1 -2। এবার একে মাইনাস পাওয়ার করে 6 দিয়ে গুণ করলে এটা পয়েন্টের পরে সংখ্যা হবে, কিন্তু এটা -2 পাওয়ার করে বি এর মান 11 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে। ক্যালকুলেটরে করব, এই পয়েন্টের পরে আরো ছিল, আমি কম লিখেছি, সব যোগ করলে এটা পাবো। তো এটা কোনটা? 41 69, এই যে খ নাম্বার সঠিক। এবার আমরা কি করব, অক্টাল থেকে বাইনারি আর বাইনারি থেকে অক্টাল, এই দুটো নিয়মে কিছু এমসিকিউ দেখব। অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, এই দুটো করলে সম্ভবত 8টা নিয়ম হবে, 6টা হয়ে গেছে নিয়ম, 12টা নিয়ম মোট, এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতি স্থানান্তরে। এই বাইনারি সংখ্যাটির অক্টাল কত? তো বাইনারি থেকে অক্টাল করার জন্য বাইনারি সংখ্যা 3 বিট করে ভাগ করব, এই 3টা বিট আগে লিখব, তারপর এই 3টা বিট লিখব, এক বাকি থাকে, এর পাশে বাম দিকে আরো দুটো শূন্য নিব। এবার এগুলোর সমকক্ষ, এই কোড ধরে যদি মান নির্ণয় করি, এই 1 এর মান শেষে 1 আছে তাই 1, দুই প্রান্তে 1 মানে কি, দুই প্রান্তে দুটো যোগ করে 5, আর শেষে এই দুটো যোগ করে 3, 153 উত্তর। এটা আবার পয়েন্ট আছে, তো পয়েন্টের সংখ্যাটা লিখে দিলাম। এবার এদিক থেকে ভাগ করব, এই 3টা, তারপরে এই 3টা, তারপরে 1 বাকি থাকে, ডান দিকে দুটো শূন্য নিব। এইবার এই কোড ধরে লিখব, এটা প্রথম দুটো 1 মানে কি, প্রথম দুটো যোগ করে 6, 1 আছে 4, এই 1 আছে 4, 0.644, এই যে লাস্টের উত্তর। দাঁড়ান, 46 সংখ্যাটির বাইনারি মান কত? 46 এর বাইনারি মান 46 অক্টাল কিন্তু, তো আমরা এখানে এই যে 4 6 লিখে নিলাম, এগুলো সমকক্ষ, 3 বিট করে বাইনারি মান লিখবে কোড ধরে। 4 আছে, তাই 4 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো শূন্য, তার মানে 100। 6 আছে, প্রথম দুটো যোগ করে 6, প্রথম দুটো 1, শেষটা শূন্য, 100 110, 100 110, কোনটা উত্তর হবে? এই যে লাস্টের উত্তর। পরের প্রশ্ন, এইটার অক্টাল মান থেকে বাইনারি কত? এখানে মান বের করে দিই, 3 6 7, 3 বিট করে মান লিখব, 3 এর বাইনারি কোড ধরে করব, 3 এর বাইনারি শেষে দুটো 1, তাহলে 0.011, কিন্তু প্রথমে 0 পয়েন্ট হবে, পরে লিখব উত্তর লেখার সময়। 7 এর মান 3টা যোগ করে 7, তাই 3টা 1, তার উত্তর হবে 0. এটা 0.5 কোনটা সঠিক? 0.5, এটা কিন্তু হবে না, পয়েন্ট নাই, তাই এটা হবে, এটা পয়েন্ট আছে।
পয়েন্ট থাকলে অবশ্যই পয়েন্ট হবে উত্তরে, বিষয়টি খেয়াল রাখতে হবে। দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টা ক্লাস নেওয়া কম কথা না, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। শিক্ষার্থীরা কি ক্লান্ত, ধৈর্য ধরে শুনো, অনেক কিছু তোমরা শিখতে পারবে। পরে ক্লাসে যাই। এই সংখ্যাটি পয়েন্টের আগেও আছে পরেও আছে, এটা লিখে নিই। এবার এগুলার আমরা 3 বিট করে বাইনারি মান লিখবো এই কোড ধরে। 6 এর মান 110, 5 এর মান এই দুটো যোগ করে 5 101, দুই প্রান্তে দুইটা 1 হবে। 4 এর মান 4 আছে 100, এগুলো তো আমরা পারি, এর আগে আমি আলোচনা করেছি। অক্টাল থেকে বাইনারি নির্ণয় ক্লাস আছে আমার অনেক, ওখান থেকে দেখে নিয়ে এই চ্যানেলে এটা একসাথে লিখবো। কিন্তু এই যে ডান দিকের এই শূন্যের পয়েন্টের পরে দাম নেই, তাই এইটুকু উত্তর হবে। ডান দিকের শূন্যের মূল্য দেয়, তাই এটা উত্তর। পয়েন্টের পরে শূন্যের দাম নেয়, পয়েন্টের আগে এইদিকে শূন্যের দাম থেকে না, বিষয়টিকে মনে রাখবো। এটা বাইনারি, এবার যোগ, এবার যোগ বিয়োগের পালা। বাইনারি যোগ, এবার এই দুটো সংখ্যা যোগ করবো। আমি এখানে সাজিয়ে নিয়েছি। 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, 1 আর 1 যোগ করে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0। এইভাবে না বলে বলা সহজ, লেখা সহজ। 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 এই পয়েন্টের বাম পাশের সাথে যোগ হবে। হাতের 1 আর এই 1 আবার 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই দুইটা 1, তিনটা 1 হচ্ছে, তিনটা 1 যোগ করে 11। কেন 11? তিনটা 1 যোগ করে 3, 3 এর বাইনারি 11, 11 এর 1, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দেব। 110.01 কোনটা উত্তর? এই যে লাস্টের উত্তর। এখনো আছে অনেকগুলি। এই দুটোর বিয়োগফল বলেছে, তো এটা থেকে বিয়োগ করব। 1 থেকে 0 বাদ দিলে 1, 1 1 মিলে গেলে 0, বাহ ফাইন। 0 থেকে 1 বাদ যায় না, তখন এখান থেকে 1 ধার করে এখানে দিলে 2 যোগ হবে উপরে, 2 এর সাথে 1 বিয়োগ করলে 1, ধারের 1 এখানে দিলে 1 যোগ হবে, 1 আর 1 2, এখান থেকে 1 ধার করে এখানে দিলে 2 হবে, 2 2 মিলে গেলে 0, আবার ধারের 1 এখানে দিলে হবে 1, 1 1 মিলে গেলে 0, বামের 0 দাম নেই, 1.01 উত্তর। এই যে কোন নাম্বার সঠিক উত্তর। পরের প্রশ্ন, এবার আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমাল শিখবো। দুটো নিয়ম। হেক্সাডেসিমাল কিন্তু 4 বিটের কোড, বিষয়টি মনে রাখবো। 18 হেক্সাডেসিমাল সংখ্যা, এটার বাইনারি মান কত হবে? 18 লিখে নিলাম 1 8, এগুলো 4 বিট করে মান বসাবো। 8421 কোড ধরে, শেষে 1 আছে তাই 3টা 0 1 হবে। প্রথমে 1 আছে তাহলে এখানে 1, বাকিগুলো 0 হবে, 1000। উত্তর হবে এইটুকু। এই যে লক্ষ্য করি, একটু ব্যাকে যায়। উত্তর হবে দুটো 1 3টে 0, দুইটা 1 3টে 0, এই যে এটা 77। এই সংখ্যাটার বাইনারি কত? এটা লিখে দিলাম। এগুলো সমকক্ষ মান নিব। 5 এর মান এটা এই কোড ধরে, d এর মান 13, 13 এর বাইনারি এটা এই কোড ধরে পারি। তাহলে 100 এটা 10 110 1, 10 110 1 পয়েন্ট হবে তার, কেন পয়েন্ট আছে না, সেজন্য 0 পয়েন্ট হবে। এটা উত্তর। এটা উত্তর কোনটা হবে? এই যে এটা উত্তর, এই লাস্টেরটা। এই সংখ্যাটি বাইনারি, এটা হেক্সাডেসিমাল কত? বাইনারি থেকে হেক্সাডেসিমাল কত হবে, তাই না? এখানে 4 বিট করে ভাগ হবে, ডান থেকে বাম দিকে। এই 4টা আগে লিখবো, তারপর মাঝের 4টা লিখবো, তারপর শেষে 1 বাকি থাকে, বাম দিকে আরো 2টা 0 নিয়ে 3টা 0 নিয়ে 4 বিট তৈরি করে দিব। এবার এই যে উপরে লিখেছি 8421, এই কোড ধরে যদি এটার মান বের করি, এটার মান হবে 1, 1 শেষে আছে, দুইটা 1, তাহলে এই দুইটা যোগ করে 10, 10 এর মান এই দুইটা 1, তাহলে এই দুইটা যোগ 13, 12 আর এই 1 এ 13, 13 এর মান d, তাহলে 1 a d উত্তর। 1 a d উত্তর, যে খ নম্বর সঠিক উত্তর। একটু দ্রুত বলছি, হবে না। IC না কিন্তু 1C.D, এটা হেক্সাডেসিমালের বাইনারি কত? নিচে বের করে দিই। 1C.D, এগুলো সমকক্ষ বাইনারি মান লিখব। 1 এর বাইনারি এটা, C এর বাইনারি 1100, C এর মান 12, 12 এর মান এই যে 8421 কোড ধরে 1100, D এর মান 13, 13 এর মান 1101। এই কোড ধরে আমরা বের করলাম, সব একসাথে লিখবো, লিখলে এই সংখ্যাটি পাবো। বামের শূন্যর দাম নাই, 3টা 1 2টা 0 1101, 3টা 1 2টা 0 1101, কোনটা হবে উত্তর? সম্ভবত খ নাম্বার উত্তর। ঠান্ডা মাথায় করতে হবে কিন্তু। পরের প্রশ্ন, এটা বাইনারি সংখ্যা, এটাকে হেক্সাডেসিমাল করব। এটা পয়েন্ট যুক্ত, শুধুমাত্র পয়েন্ট আছে। তো পয়েন্ট থাকলে এদিক থেকে ভাগ করব। এই 4টা আগে লিখব, এদিকে ভাগ করতে করতে যাব। 0 1 লিখব, এখানে আরো 2টা 0 নিয়ে 4 বিট তৈরি করে দিব। এবার এই কোড ধরে যদি মান দেখি, সবগুলো 1 মানে কি, সবগুলো যোগ করে f, 15 মানে f, 1 4 এর কি সাথে 4, 0.f4, 0 পয়েন্ট আছে তো 0.f, ওই যে লাস্টের উত্তর। 80 পর্যন্ত হয়েছে, এখন 30টা বাকি আছে, দ্রুত চেষ্টা করব। এবার আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমাল করব। এই সংখ্যাটি প্রথমে 3 বিট করে এই বাইনারি করব। এটার মানে এটা, তারপরে এটা একসাথে লিখলাম, এটার আবার অক্টাল করার জন্য ভাগ করব, এই দিক থেকে ভাগ করব, 4টা বিটে, এই যে 4 বিট করে ভাগ করব।
অর্থাৎ প্রথমে বাইনারি করলাম 3 বিট করে মান বসিয়ে 4 বিট করে ভাগ করলাম, যেহেতু পয়েন্ট আছে তাই এই দিক থেকে ভাগ করলাম। এটা হচ্ছে এই কোড ধরে করলে এটা 13 মানে বি এর মান, আর 4 0.d4 এই শেষেরটা উত্তর। 82 নাম্বার, এটার অক্টাল থেকে হেক্সাডেসিমাল কত হবে? 36। এটার মান আমরা লিখবো এখন 3 বিট করে। 6 এর মান 110, 0 এর মান 3 এর মান 0.33, এখানে পয়েন্ট হবে অবশ্য, এটা হিসেবে আমি পয়েন্ট দিয়ে লিখলাম, এটা আবার একসাথে লিখলাম। এখন এটাকে ভাগ করলে এদিকে একটা শূন্য দিবে, এদিকে একটা শূন্য দিবে, যে চারটা বিট বানাবো, চারটা বানাই না, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি না, ওই শূন্যগুলো এক্সট্রা দিয়েছি, চারটা বানিয়েছি, এদিকে আর ওদিকে দিতে হবে কিন্তু। এখন এটা যদি কোড ধরে যোগ করি, লাস্ট মাঝখানে দুটো যোগ করে 6 পয়েন্ট, এটা যদি যোগ করি মাঝখানে দুটো যোগ করে 6, 6.6 উত্তর। 6.6 উত্তর। খ উত্তর। এই 82 নাম্বার, এই 656 এইগুলা প্রথমে 6 5 এর মান 6 এর মান বাইনারি মান বের করলাম, এটা থেকে বাইনারি করলাম এই কোড ধরে। এবার এইগুলো একসাথে লিখলাম, এদিক থেকে 4 বিট করে ভাগ করলাম, আর দুটো শূন্য নিয়ে 4 বিট তৈরি করে দিলাম। 3 বিট করে মান বসিয়ে 4 বিট করে ভাগ করলাম। এবার এই কোড ধরে যদি এটার মান বের করি 2 হবে, প্রথম তিনটা এক মানে তিনটা এক যোগ করে 14, 14 এর মানে ই 2e, উত্তর 2e। কই উত্তর কই? এই যে 2e, এই 1 নাম্বার উত্তর। পরের প্রশ্ন লক্ষ্য করি, এখানে 0.75 অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এই 7 এর মান 3টা 1, 5 এর মান 101, এই কোড ধরে আমরা পাই। এগুলো একসাথে লিখলাম। এবার হেক্সাডেসিমাল করার জন্য পয়েন্টের পরে তো এই চারটা প্রথমে লিখবো, আর শূন্য এক বাকি থাকে, বাম পাশে আরেকটা শূন্য নিব, আর দুটো শূন্য নিব, 0.84 হবে, F4। এবার ইবি, এটা হেক্সাডেসিমাল, এটা হেক্সাডেসিমাল থেকে অক্টাল করব, 12টা নিয়মের মধ্যে এটা লাস্ট নিয়ম। এরপরে আরো অবশ্য অন্য অঙ্ক আছে, কিন্তু এই নিয়মের অঙ্ক লাস্ট। ই এর মান 14, এখানে প্রথম তিনটা যোগ করি, তাহলে 3টা 1 0, 14 এর মান। বি এর মান 11, 1 1 1 0 1 1, এটা 11 এর বাইনারি মান। এগুলো একসাথে লিখলাম, এদিক থেকে তিনটা ভাগ করব অক্টাল করার জন্য, কারণ অক্টাল 3 বিটের কোড। এই তিনটা আগে লিখবো, তারপর মাঝের তিনটা, তারপর 1 1 বাকি থাকে, বাম দিকে একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে দেব। এই কোড ধরে যদি বের করি, শেষের দুইটা যোগ করে 3 হবে, 5 হবে, 3 হবে, 5 353 উত্তর। এই যে গ নাম্বারটি সঠিক উত্তর। 85 নাম্বার, 9d লিখে দিলাম, একটা পয়েন্ট যুক্ত সংখ্যা। 9 এর বাইনারি এটা, ডি এর বাইনারি 13 এর বাইনারি এটা, ডি এর মান 13 এর বাইনারি এটা, এই কোড ধরে করতে পারি। এবার এগুলা পয়েন্ট দিয়ে লিখলাম, এদিক থেকে ভাগ করব তিনটা করে, এই 100 আগে লিখবো পয়েন্ট দিয়ে, তারপর মাঝখানে 3টা 1 লিখবো, 0 1 লিখবো, একটা শূন্য দিয়ে 3 বিট তৈরি করে নিব। 41 কোড ধরে, এটা হচ্ছে 4 এর মান, এটা 7 এর মান, এটা 2 এর মান, তাহলে 0.472। এই যে গ নাম্বার সঠিক উত্তর। না, গ নাম্বার খ, এখানে 4টা আগে হবে, খ নাম্বার সঠিক উত্তর। এবার 86 নাম্বার এইটা 7c, পয়েন্টের আগেও আছে পরেও আছে, কিভাবে করব? 7 এবং c এগুলোর মান আমরা লিখে নিলাম, দুইগুলো একসাথে করলাম, এই কোড ধরে মান লিখে নিলাম। এবার তিনটা ভাগ করব, এই তিনটা শূন্য, বাম পাশে শূন্য দিলেও হয়, না দিলেও হয়, পয়েন্ট যেখানে ছিল রাখলাম, পয়েন্টের ডান পাশে এইটা এবং শূন্য, তিনটা ভাগ করে দিলাম। এবার এটা শূন্য মান, এটার মান তিনটা যোগ করে 7, এটা 6 শূন্য দাম নেই, তো উত্তর হবে 7.6। কোথায় আছে 7.6? এই যে লাস্টের উত্তর। 86 নাম্বার। চলো এবার দ্রুত হবে, এগুলি সহজ হবে। এখানে বলছে এত থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। এটা হেক্সাডেসিমাল, এটা অক্টাল, দুটো বিয়োগ করব। তো প্রথমে হেক্সাডেসিমালের বাইনারি করব, 4 বিট করে মান বসিয়ে। হেক্সাডেসিমালের বাইনারি করলাম, অক্টালের বাইনারি করব 3 বিট করে মান বসিয়ে, দুইটার বাইনারি করে নিব। তারপর এখানে একটা এক্সট্রা শূন্য দিয়েছি। এবার যোগ করব, যোগফল বলো ও বিয়োগ করতে বলেছে, বিয়োগ। তো 0 0 বিয়োগ করলে বিয়োগ, 0 1 থেকে 1 বিয়োগ করলে 0, এটা থেকে 1 বিয়োগ করলে 0, এটা থেকে বিয়োগ করলে 0, এখান থেকে বিয়োগ করা যায় না, এখান থেকে 1 ধার করলে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, সেই ধারের 1 এখানে ফেরত দিলে 1 1 মিলে গেলে 0, আবার এখান থেকে 1 ধার করে রেখে দিলে 2 হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, সেই ধারের 1 এখানে ফেরত দিলে 1 1 মিলে গেলে 0, 101 উত্তর। 101, পয়েন্টের পরে সব শূন্য আছে, তো শূন্য দাম নেই, তাই 101 উত্তর। শূন্য দাম নেই, 101 উত্তর। বাইনারি বিয়োগের ক্লাস আছে আমার, ওটাও দেখে নিতে পারো। বিয়োগ করার সময় উপরে এখান থেকে ধার করে যদি উপরে দিই 2 যোগ হয়, কিন্তু বাইনারি বেস 2, কারণ বেস যোগ হবে। এটা তিনটা সংখ্যা যোগ করব কিভাবে, ভালো করে লক্ষ্য করি। তিনটা সংখ্যা যোগ করব কিভাবে, যোগফল কত হবে? তিনটা শূন্য যোগ করে 0, 1 1 10, 10 এর শূন্য হাতে থাকে 1,
হাতের 11 দুইটা 4টা 4টা এক যোগ করে কত 4 4 থেকে 2 দুইবার বিয়োগ বিয়োগ করে শূন্য থাকে 4 থেকে 2 দুইবার বিয়োগ করেছি তাই 2 হাতে আছে ওই 2 আর এই 3টা 1 5 5 থেকে 2 দুইবার বিয়োগ করব 1 থাকে আর হাতে থাকে দুইবার বিয়োগ করেছি না 2 2 এর বাইনারি 10 10,000 এটা করে ক্যালকুলেটরও করতে পারি বাইনারি মোডে যে ক্যালকুলেটরে এটা তুলবো যোগ এটা তুলবো যোগ এটা তুলবো সমান দিব চলে আসবে উত্তর এই যে এটা উত্তর গ এত দ্রুত বলে শেষ করতে পারছি না এত এবং এত বিয়োগফল কত যে বিয়োগ করব 1 থেকে 0 বিয়োগ করলে 1 এই যে লক্ষ্য করি এখান থেকে ধারে 2 2 থেকে 1 বিয়োগ করলে 1 ধারে 1 এখানে দিলাম 1 1 1 মিলে গেল 0 1 1 মিলে গেল 0 11 উত্তর 11 উত্তর হবে অথবা ক্যালকুলেটরে করতে পারি আমরা ক্যালকুলেটরে বাইনারি মোডে যে এটা মাইনাস এটা সমান দিব চলে আসবে এটা 12 শূন্য দাম নাই বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত যোগ করা তো সহজ এই যে যোগ করে দিচ্ছি ক্যালকুলেটরে করব এবার ক্যালকুলেটরে কিভাবে যোগ করব প্রথমে মোড চেঞ্জ করে দিলাম ডি মোডে আসছি ডি মোড থেকে লগে চাপ দিয়ে বাইনারি মোডে আসলাম বি মোডে এবার তুলবো 101 যোগ 111 সমান বাহ ভাই 1101 কি সুন্দর ভাই ক্যালকুলেটর করব কত সহজ ওকে পরেরটাই যাই বাইনারি সংখ্যা এত থেকে এত এবং এত বিয়োগফল কত এটাও ক্যালকুলেটর করব ক্যালকুলেটর মোড চেঞ্জ করে বি মোডে আনবো বাইনারি মোডে আনবো এনে 111 লিখবো মাইনাস 11 লিখবো সমান দিব 100 বাহ ভাই 100 এই 100 আছে কত চমৎকার কত সহজ আইসিটি এর অঙ্ক বাইনারি সংখ্যা এত এবং এত যোগফল কত ক্যালকুলেটর করব মোড চেঞ্জ করে বি মোডে আনবো মোড চেঞ্জ করে প্রথমে দেখাই দিয়েছি 1111 যোগ এইটা দুইটা যোগ করব সমান দিব বাহ ফাইন 110 110 তো এখানে নাই সমস্যাটা কি এই সংখ্যাটা তো এখানে নাই না থাকলে আমাদের দেখতে হবে ডেসিমেলে চাপ দিয়ে কোনটা এটা মেলে কিনা অক্টালে চাপ দিয়ে এটা মেলে কিনা তো প্রথমে ডেসিমেলে যে এখানে ডেসিমেল আছে ডেসিমেলে যদি ক্লিক করি ওই 18 মিলছে তার মানে এটা উত্তর আমি আবারও ব্যাকে যাই একটু ব্যাকে যাচ্ছি দেখাই দিচ্ছি আর একটু যা ওদিক যা না কেন রাগ করেছে মনে হয় এতক্ষণ ধরে যদি ক্লাস নিয়ে রাগ করবে না এই যে এটা আছে এটা থাকা অবস্থায় এই এক্স স্কয়ার ডেসিমেলে চাপ দেব প্রেস করব তাহলে 18 উত্তর দশমিক তার মানে ওই বাইনারি দশমিক মানে এটা সব দিক খেয়াল করতে হবে পরের প্রশ্ন অক্টাল সংখ্যা 17 এর সাথে এত যোগ করলে যোগফল কত হবে দুইটাই অক্টাল সংখ্যা ক্যালকুলেটরে করি মোড চেঞ্জ করে ইনে চাপ দিলে অক্টাল মোডে আসবে অক্টাল মোডে নিয়ে 17 যোগ 7 সমান 20 26 এই 26 আছে তো 26 খুব সুন্দর 93 চলে 20 না यार 77 আর এত দুইটা অক্টাল সংখ্যা যোগ করব ক্যালকুলেটর চেঞ্জ করে প্রথমে মোড চেঞ্জ করে ইন মোডে নিব অক্টাল মোডে নিব নেয়ার পরে 77 তুলবো যোগ 6 তুলবো সমান 105 হায় 105 তো এখানে নাই উপায় কি উপায় হচ্ছে আবার আমরা এক্স স্কয়ারে প্রেস করে দেখব এই এতে প্রেস এক্স স্কয়ারে প্রেস করে দেখব 69 59 এই যে আছে তার মানে এটা দশমিক এটা এখন অনেকের মনে হতে পারে যদি এক্স স্কয়ারে দশমিকে চাপ দিয়ে না মেলে তাহলে এক্স আই চাপ দিব একটাতে এটা মিলবে বাইনারি তো হবে না বাইনারি তো এখানে নাই পরের প্রশ্ন এই দুটো অক্টাল সংখ্যা আবার যোগ করতে বলেছে অক্টাল যোগ তো বেশি করাচ্ছি এই সংখ্যাটা লিখবো মোড চেঞ্জ করে নিয়েছি 27 যোগ 5 সমান 34 আছে কিন্তু এটা ডেসিমেল এটা হবে না তাহলে এটা যদি না হয় উপরেরটা হবে না এটাও হবে না এই আগে এটা চেঞ্জ করি বাইনারি হয় কি দেখি এই অবস্থায় বাইনারিতে এই লগে ক্লিক করব লগে ক্লিক করলে এই যে বাইনারি 1100 উত্তর মিলে গেছে খেয়াল করতে হবে ওই থাকা অবস্থায় উত্তরটা থাকা অবস্থায় আমি বাইনারি চাপ দিয়েছি এটা মিলে গেছে ডেসিমেলে মিলবে না কারণ ডেসিমেলে ওটা অক্টাল ছিল এই দুটো যোগ করে কত দশমিক মোড চেঞ্জ করে ডেসিমেল মোডে যাব ডি মোডে থাকা অবস্থায় 26 লিখব যোগ 6 লিখব সমান দিব 32 আছে কিন্তু এটা অক্টাল ওটা হবে না তাহলে 32 এর সমতুল্য এটা ডেসিমেলে থেকে ডেসিমেল নাই তাহলে সব অক্টাল তাহলে অক্টালে ক্লিক করব অক্টালে ক্লিক করলে 40 উত্তর মানে আমাদের ওই ডেসিমেল সংখ্যাটাকে অক্টাল করতে হবে কারণ এটা ডেসিমেল ছিল 1 এ যোগ এত হেক্সাডেসিমেল ক্যালকুলেটরে গেলাম মোড চেঞ্জ করে এই হেক্সা মোডে আনবে হেক্সা এই যে এখানে হেক্সা আছে এইচ মোডে আনবো
দি 1a যোগ 6 সমান 20 20 আছে মিলে গেছে 20 হেক্সা 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 যোগ করে হেক্সা সংখ্যা পাবো বেশি সময় নাই নামাজ পড়তে যেতে হবে তাতে শেষ করি 3d এটা হেক্সা তাহলে আমি 3d লিখলাম হেক্সা মোডে যে যোগ a সমান হেক্সা মোডে যে লিখব ক্যালকুলেটরে 47 পেলাম 47 না এটা 47 সমতুল্য ডেসিমেল কত দেখব ডেসিমেল 71 ডেসিমেল এই যে এটা ডেসিমেল 99তম সংখ্যা এত এর সাথে কত যোগ করলে যোগফল এত হবে তাহলে এটা বিয়োগ করব আমরা এটার সাথে এটা বিয়োগ করতে হবে বলেছে এটার সাথে কত যোগ করলে যোগফল এত হবে এটা ক্যালকুলেটরে করব ক্যালকুলেটরে যে বাইনারি মোডে নিয়ে এটা মাইনাস এটা সমান এটা হবে আমি দ্রুত দেখাইলাম না আমাদের সময় হয়ে গেছে 111 ক্যালকুলেটরে যে বাইনারি মোডে যে এটা মাইনাস এটা সমান এটা হবে এখানে বলেছে কত যোগ করলে যোগফল এত হবে তাহলে এটা বিয়োগ হবে কিন্তু প্যাস মারা অঙ্ক সেই পাটিগণিতের মতো তাই না এই 100তম এরপরে সহজ কিছু প্রশ্ন আছে এই দুটো যোগ করতে হবে এটারও বাইনারি করব এটারও বাইনারি করব অথবা আমরা এটার ডেসিমেল করব এটার ডেসিমেল করব তবে দুটো একসাথে যোগ করব এই যে উত্তর হবে এটা দুইটার বাইনারি করে বাইনারি যোগ করব বাইনারি যোগ তো আমরা পারি উত্তর হবে এটা সময় সেভ করার জন্য এই আবার কিছু প্রশ্ন লক্ষ্য করি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক প্রতীক হলো রাজপুত্র মডেল কলেজে পড়েছে উত্তরটা 0 এবং সি হবে 12 হবে না 12 মৌলিক প্রতীক না 12 মৌলিক প্রতীক না মৌলিক প্রতীক হবে একটা সিঙ্গেল 12 কোনো এর মৌলিক প্রতীক না এই দুটো মৌলিক প্রতীক এটা 0টা সব সংখ্যার মৌলিক প্রতীক সি হচ্ছে হেক্সাডেসিমালের মৌলিক প্রতীক পরের প্রশ্ন এত এর বিসিডি কোড সমকক্ষ মান কত বিসিডি কোড 4 বিটের এটার মান 7 এটার মান 8 87 এবং 87 এর অক্টাল হচ্ছে এটা তাহলে 1 আর 2 সঠিক উত্তর এটার দশমিক মান 87 এর অক্টাল হচ্ছে এটা কিন্তু ক্যালকুলেটর হবে না আমাদের বুঝে নিতে হবে এই 1004 এর মান 0 3টা 1 হচ্ছে 7 এর মান 87 আর 87 এর অক্টাল মান এটা 87 এর হেক্সাডেসিমাল মান এটা না তার মানে এই দুটো উত্তর এটা কিন্তু আনকমন প্রশ্ন শেষ ভালো যা সব ভালো তার শেষের দিকগুলো একটু কঠিন আছে এত অ্যাসকি কোড এর সমকক্ষ মান কত অ্যাসকি কোড এটা বাইনারি মান কিন্তু তো এটা ক্যালকুলেটরে যে বাইনারি মোডে যে এটা তুলবো বাইনারি মোডে নিয়ে এটা তুলবো